শহরে ঘন কুয়াশা, শীতের শুরু। উত্তুরে হাওয়ায় গাছের শুকনো পাতা ঝরে পড়ছে। রোদেলা বেলায় ময়দান চত্বরে হেঁটে বেড়াচ্ছে দুজোড়া পা। শিশিরে ভেজা ঘাসের ওপর দিয়ে এলো পাথারি হেঁটে চলেছে দুজনে। ওই যে মেয়েটাকে দেখছেন, ওটাই আমি, মৌমিতা। আমার পাশে যে হাঁটছে, ও নিলয়। এটা আমাদের গল্প, একটা রূপকথা সত্যি হওয়ার গল্প। একই পাড়ায় কয়েকশো মিটারের দূরত্বে থাকা হলেও আলাপ কিন্তু অফিসে। আমার অফিসেই নিলয়ের ইন্টারভিউ, তারপরে চাকরির বেশ কিছুদিন কাটার পরেই আলাপ জমতে থাকে দুজনের। একদিন অনেকক্ষণ বাস স্টপে দাঁড়িয়ে বাসের অপেক্ষায়। বাসের দেখা না পেলেও দেখলাম নিলয় এসে দাঁড়ালো আমার পাশে। তারপর বাসও এলো, একসাথে ফিরলাম আমরা। আস্তে আস্তে বাড়তে থাকলো একসাথে যাতায়াত। খুব মন খারাপের দিনগুলোয় যখন আমি বাসের ভিড় এড়াতে ট্যাক্সি করে যেতাম, নিলয় থাকতো আমার সাথে। কাঁধে মাথা রেখে বাড়ি থেকে এতটা দূরত্ব যেন চোখের পলকে পেরিয়ে আসতাম। শোনো সে নাম আমার ভালোবাসা হয়ে গেছে। বেশ চলছিল সবকিছু, কিন্তু মাঝে এলো কোভিড, আর তার সাথে ফ্রি গিফট লকডাউন। অফিস যাওয়া বন্ধ হলেও শুরু হলো ওয়ার্ক ফ্রম হোম। এই সময় যেমন নতুন নতুন ইংরেজি শব্দের সাথে পরিচিত হলাম সবাই, ঠিক তেমনি আরও বেশি করে পরিচিত হলাম আমরা দুজন। কাজের ফাঁকে প্রথম দিকে অফিস নিয়ে কথা হলেও পরে বিষয় বদলে যেতে থাকলো একটু একটু করে। মন খারাপের অনুতাপের গল্প। মহামারী কেটে গিয়ে যখন সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকলো, আমরাও ফিরলাম অফিসে। 8 ঘন্টা ডিউটি করেও বাড়তি 1-2 ঘন্টা সময় বের করে ফেললাম দুজনে। অফিসের আশেপাশে একসাথে ঘুরে বেড়ানো, একসাথে বাসের জন্য অপেক্ষা করা, সারাদিনের ক্লান্তির পরে একসাথে দুজনে চা খাওয়া, সবটা যেন আমাদের মিলিয়ে দিতে থাকলো। 2021-এর জানুয়ারি মাস। একসাথে বাড়ি ফেরার পরে শেষমেশ হয়েই গেল প্রেম বিনিময়। আই লাইক ইউটা কিভাবে যেন আই লাভ ইউ হয়ে গেল, বুঝতেই পারলাম না আমরা। অচেনা ড্রয়িং রুমে, চেনা অন্দরে, বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা। অফিসের প্রেম এবারে পাখা মেলল গঙ্গাবক্ষে। লঞ্চে করে একসাথে ঘোরাঘুরি, ঠান্ডা হাওয়ায় নিজেদেরকে আরেকটু কাছাকাছি আনা, সবটা যেন বাঁধ ভাঙা প্রেমের প্রকাশ ঘটাচ্ছিল আমাদের জীবনে। কখনো বাধাঘাটের 1 কাপ গরম চা, আবার কখনো ক্যাফের নকশা করা কফি। 1 কাপ চাই, আমি তোমাকে চাই, ডাইনেও বাই আমি তোমাকে চাই। বেশ উষ্ণতা বাড়ছিল আমাদের প্রেমের। কফির কাপে চুমুক দিতে দিতে গল্পের বই পড়া, প্রিয় মানুষকে গল্প শোনানো, এভাবেই আমাদের সম্পর্কের বয়স বাড়ছিল একটু একটু করে। রাগী এই মেয়েটাকে ওই শান্ত ছেলেটা কিভাবে যে এতটা দিন সামলে নিল, বুঝে ওঠার আগেই আমরা প্রেমে পড়লাম খুব কষে। আমার ভাঙা ঘরে, আমার ভাঙা ঘরে ঝিমিঝিমিয়ে বৃষ্টি নামবে যখন, আমি বুকটা পেতে আগলে রাখতে জানি, তুমি এই বুকেতেই রাখবে মাথা মানি। এসপ্ল্যানেডের গয়নার দোকানে ঝুলতে থাকা দুলগুলো আরও বেশি পছন্দের হয়ে ওঠে যখন পছন্দের মানুষটা পাশে থাকে। রাখবে মাথা মানি।
অফিস থেকে বাড়ি ফেরার আগে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ জমিয়ে গল্প করাটা বেশ একটা অভ্যাসই হয়ে গেছে আমাদের। রং তুলি গল্প বলে তোর আমার অবকাশে, তুই আমি খুনসুটিতে জল ফড়িং যাচ্ছে মিশে। এভাবেই চলতে থাকে আমাদের প্রেম। দুই বাড়িতে সম্পর্ক মানতে খানিক আপত্তি করলেও আমাদের ভালোবাসা আমাদের হারতে দেয়নি। অন্তরে রাখি তোকে আগলে সারাক্ষণ, আহারে মন মেতেছে সোহাগে যখন, আহারে মন মেতেছে সোহাগে যখন। এই সম্পর্কটা ঘটি আর বাঙালের হলেও ইলিশ চিংড়ি আর মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াইয়ে আমাদের ভালোবাসাই জিতেছে বারবার। গঙ্গার ঘাটে একসাথে কাটানো মুহূর্তগুলোয় আমরা একে অপরকে কথা দিয়েছি একসাথে থাকবো সারা জীবন। যে সম্পর্কের শুরুটা একসাথে অফিস থেকে ফেরা দিয়ে হয়েছিল, সেই সম্পর্কের সমীকরণ আজ বদলে গেছে একসাথে অফিস যাওয়া দিয়ে। চলার পথে অনেক বাধা থাকলেও সেগুলো পেরিয়ে আজ আমরা একসাথে থাকার কথা ঠিক করে ফেলেছি, বিয়ে করছি আমরা। আর এই যে মানুষটা চায়ে চুমুক দিতে দিতে আমাদের গল্পটা শুনছে, ও অর্পণ, আমাদের ভালোবাসা ফ্রেমবন্দি করার জাদুকর। আমাদের কাছে বিশেষ কিছু না থাকলেও আমাদের আছে জং ধরা কর্পোরেট দুনিয়ায় এক টুকরো নিখাত ভালোবাসার গল্প, একসাথে থাকার পাহাড় প্রমাণ ইচ্ছা আর 7 জন্ম হাতে হাত রেখে একসঙ্গে থাকার অঙ্গীকার।